ভারতকে হিন্দু রাষ্ট্র করতে ওনারা জীবনেও পারবে। এদের কালচার আছে নাকি কোনো কালচার বলে কোনো জিনিস? বঙ্গদেশে শ্রীরাম চলবে বিভাজন কি বলবেন বিষয়ে? না, বিভাজন করাটা তো এককালে ইংরেজরা করতো, হিন্দু মুসলিম এই বিভাজনটা করতো, ডিভাইড অ্যান্ড রুল যে কথাটা চালু ছিল তখন। এখন সেটা এরা গ্রহণ করেছে, কারণ ওরা ইংরেজের রাজত্বেই আছেন এখন এবং মুঘল বিদ্বেষী এই অবস্থায় আছেন, ফলত কাউকেই এরা রেয়াত করেন না। আর বাংলা এটা বড় কঠিন স্থান। ওনারা ভেবেছিলেন বিহারে যা হবে তাই এখানেও মেরে দেবো, এত সহজ হবে না, এই জায়গাটা অত সহজ হবে না। কারণ এখানে কটা বার করতে পারলেন ওরা, মুসলিম রোহিঙ্গা কটা বার করতে পারলেন? এখানে যারা মুসলিম বসতি করেছে তারা সবার আগে ওই নিজেদের সেফটিটা গ্রহণ করেছে, সে ভোটার তালিকা হোক যেখানে হোক, তারা এখানকার নাগরিক হয়েছে। তাদের সচেতনতা, নাগরিক সচেতনতা বিহার কিংবা উত্তরপ্রদেশের থেকে অনেক বেশি, কারণ তারা ভারতবর্ষের মানুষ, এটাই তারা মনে করে। এখন এনারা তো ভারতবর্ষের মনে করছেন না, ভারতবর্ষ শুধুমাত্র হিন্দু রাজ্য ভাবছেন, এটা তো বিশাল ভুল, বিশাল ভুল। না, রাষ্ট্র কোনোদিন সফল হবেন না, আমি এইটুকু বলে দিতে পারি। ওনারা জীবনে সফল হবেন না। ভারতকে হিন্দু রাষ্ট্র করতে ওনারা জীবনেও পারবেন না। মোদি চলে যাবেন, কোনোদিন চলে যাবেন নিশ্চয়ই, কিন্তু ভারত হিন্দু রাষ্ট্র হবে না, শুধুমাত্র হিন্দু রাষ্ট্র হবে না। ভারতবর্ষের সংবিধান সেকুলার অনুসারী, সংবিধান অনুসারী ভারতবর্ষে চলবে, ওনাদের মতো চলবে। কিন্তু সেখান থেকে বিজেপি বলছে যে যদি ভারতবর্ষ হিন্দু রাষ্ট্র না হয় তাহলে হিন্দুরাই সংকটে পড়বে। কিসের কি হবে? হিন্দুরা সংকটে পড়বে, কিছুই সংকটে পড়বে। একদিন যখন সংকটে পড়েনি, এখন সংকটে পড়বে কেন? হঠাৎ করে এই বঙ্গদেশে অন্তত সংকটে পড়বে না। সংকটে পড়লে উত্তরপ্রদেশে পড়বে, সংকট ওনারাই ঘটাবেন। কিন্তু তারা তো বলে হিন্দুদের রক্ষাকর্তা, হিন্দুদের, সেখান থেকে হিন্দুরা কি করে? সেকুলার রাষ্ট্র, এটা রাষ্ট্র, এটা পার্টির জায়গা নয়। ভারতবর্ষ একটা রাষ্ট্র, এটা কোনো একটা পার্টি রুল করে না এখানে, তাই না? কাজে সেই রাষ্ট্রের চিন্তাটা মাথায় রাখুন, ওনারা তো পার্টির চিন্তা করছে। আমরা বর্তমানে দেখতে পাচ্ছি জয় শ্রীরাম স্লোগান দিয়ে সব অনেক শির দ্বারা ওনারা ফুলিয়েছিলেন, গতবারেও ফুলিয়েছিলেন, কিছুই লাভ হয়নি। এবারে জয় শ্রীরাম বাদ দেওয়ার চেষ্টা করছেন, কারণ তা না হলে এই বাংলায় ঢুকতে পারবেন না। আমি শ্রীরামকে পূর্ণ অবতার বলে মনে করি, কিন্তু বঙ্গদেশে শ্রীরাম চলবে না। অমিত শাহ এসে বলে গেছেন যে বাংলা দখল করতে হবে। অমিত শাহ ছেড়ে দিন, অমিত শাহ অনেক দেখা হয়ে গেছে। তারা বলছে যে বাংলাকে সোনার বাংলা করতে হবে, তাই সোনার বাংলা, ওরা সোনার উত্তরপ্রদেশ তৈরি করবে, সোনার রামচন্দ্র, সোনার রাম মন্দির, সোনার উত্তরপ্রদেশ তৈরি করবে। বাংলাকে শুদ্ধ মানে সোনার করার জন্য না, অলরেডি হয়ে আছে। আমার সোনার বাংলা গান আছে। নষ্ট করেছেন তো। সবচেয়ে বড় কথা, দাঁড়া শুকোর মতো লোক, ওই রকম সেকুলার মানুষ, যিনি উপনিষদ অনুবাদ করেছিলেন আরবিতে প্রথম, তার বাড়িটা ভেঙে দিয়েছে, বিসমিল্লাহ খার বাড়ি ভেঙে দিয়েছে। আবার এরপরে আর কি কথা বলবো? এদের কালচার আছে নাকি? কোনো কালচার বলে কোনো জিনিস নেই। হিন্দুদের তাহলে আমরা কি করছি? আমরা পশ্চিমবঙ্গে কার রক্ষা করি? কে রক্ষা করছে? হিন্দুদের রক্ষা করছে কে? পশ্চিমবঙ্গে কি বিজেপি রক্ষা করছে হিন্দুদের? তাহলে ওরা কোথেকে রক্ষা করবেন? আকাশ থেকে উড়ে এসে রক্ষা করতে তৈরি হবে নাকি? রক্ষাকর্তা বলবেন যে আমাদের রক্ষা করতেন যে প্রভু রামচন্দ্র, এটাই আমাদের রক্ষা করবে। হিন্দু মুসলিম সবাইকেই রক্ষা করবেন উনি। কিন্তু সেই রামচন্দ্রেরই তো তারা স্লোগান দিচ্ছে, তারা তো বলছে যে জয় শ্রীরাম। কিন্তু রামচন্দ্র তো নিষাদের সঙ্গে মিশেছিলেন না, সে নিষাদকেও তো তিনি রক্ষা করেছেন, তার বন্ধু ছিলেন তিনি। কাজেই রামচন্দ্রই আমাদের রক্ষাকর্তা, তিনি হিন্দু মুসলিম সবাইকে রক্ষা করবেন। সেই জয় শ্রীরামের স্লোগান দিয়ে কি বাংলা দখল সম্ভব নয়, কোনো দিন সম্ভব হবে না, বলে দিলাম তো, কোনো দিন না। আমরা বর্তমানে একটা কালচার দেখতে পাচ্ছি। আমি এবারে বুঝে গেছি, কোনোদিন বা যদি সম্ভব হতো, এবারে বুঝে গেছি ওনারা কিছুতেই সম্ভব করতে পারবে, কারণ এবারে যা এসআইআর নিয়ে করেছেন না, জীবনেও আর দখল করতে পারবেন না। ভগবান তো ভক্তির প্রতীক, তাই না? রাম ভক্তের প্রতীক। এবং রামচন্দ্র একেবারে এমনই একজন মানুষ, যিনি তাকে নরচন্দ্রমা বলা হয়। তিনি কোনোদিন তলোয়ার ঝনঝন করেননি। তুলসীদাসকে পড়ে, ওনারা তুলসীদাসও পড়েননি, মূল রামায়ণও পড়েননি। তুলসীদাস বারবার বলছেন যে আমি রামুকা গোলাম, আমরাও তাই, আমরাও রামুকা গোলাম। কিন্তু তার জন্য আমার অমুকের সঙ্গে অমুকের কোনো প্রয়োজন নেই আমাদের, তার জন্য বিজেপির প্রয়োজন নেই। বিজেপির নিজস্ব রামায়ণ আছে,
ছেড়ে দিন আলাদা, এসব আলাদা। কথা। ওদের নিজস্ব রামায়ণ, ওদের দাদারা যেরমভাবে বলেছে, বাবারা যেরমভাবে বলেছে, তাদের নিজস্ব রামায়ণ আছে। কিন্তু আমাদের হিন্দু ধর্মেতে কোথাও তো এরকম বিভাজন মূল আছে। রামায়ণ কিংবা তুলসীদাস রামায়ণ অনুসারে ওনারা চলেন না, ওদের নিজস্ব নিজের স্বভাবিত রামায়ণ আছে।